শোনো শোনো, স্কিল টিল ছাড়া তো আমাদের না প্রত্যেকের একটা নিজস্ব জায়গা আছে। আমরা যেরকম ছেলেটা বাইরে সামলাবো সেরকম মেয়েরা ঘর সামলাবে, এটাই তো স্বাভাবিক। ডক্টর লাহিড়ী, আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই মতামতটা একেবারেই অচল। আপনি তো দেখেছেন মেরিনেস্টে কি কোনো মহিলা ডক্টর নেই, নাকি এই ভারতবর্ষে কোনো মেল শেফ নেই? হ্যাঁ, আমার বাবা তো হাতে হাত মিলিয়ে আমার মায়ের সঙ্গে রান্না করে। বাহ বাহ বাহ, পুরো ফ্যামিলিটাই তো রাঁধুনি। হ্যাঁ, আরে হাসাহাসি করার কিছু নেই। অপূর্ব শুধু তোমার বাবা কেন, আমাদের প্রত্যেকেরই এই রান্নাঘরে আসা উচিত। আমরা রান্নাটা পারি না বলে দেখো এখন কিরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গর্ব অনুভব হচ্ছে, তাই না? না, আমার তো মাঝে মাঝে মনে হয় এই যে পুরুষ হওয়ার গর্বে আমাদের যে ঔদ্ধত্য, এইটা যদি দেখানো না দেখিয়ে আমরা যদি রান্নাটা শিখতাম তাহলে বেশি ভালো হতো, বুঝলে তো? এই সব কথা ছাড়ো, তুমি এদিকে এসো। এই যে ইন্ডাকশন কিভাবে স্টার্ট, ইন্ডাকশন সেটা একটু বলে দাও। আরে এটা তো খুব সিম্পল। দেখুন, এটা স্টার্ট সুইচ, অন করলে ইন্ডাকশন স্টার্ট হয়ে গেল, রাইট? এবারে যেটা রান্না করবেন বিভিন্ন মোডগুলো আছে, যে কোনো একটা মোড সিলেক্ট করে নেবেন। সিম্পল। চলেই গেল, দূর বাবা। এবার কি যে করি না এবার। কি আর করবে, মাথা খাটাও। মা কি খেতে পছন্দ করে সেটাই বলতে পারে না, অদ্ভুত ছেলে একটা। চলো বাবা, আমরা কিন্তু শুরুতে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই হার পেতে পেতে আমাদের না হার মানতে হয়, বুঝলেন? না 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 না, কিছুতেই হার মানবো না, কিছুতেই হার মানা যাবে না। রান্না করতে হবে, দেখি তো কি আছে ফ্রিজের মধ্যে। কি করবে, ওই হারটা আমাকে পেতেই হবে। আমি মাটন রান্না করবো। সরো সরো সরো, মাটন রান্না করবো। দূর, ভাল লাগে না। কি যে খায় আনন্দি। আচ্ছা বেশ, ও তো একটা সহজ সরল মেয়ে, হয়তো সহজ রান্না খেতেই ভালোবাসবে। না মানে ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে তো মা আমাকে ডাল ভাত ডিম ভাজা আর তাড়াতাড়ি ভাত মাখিয়ে খাইয়ে দিত। বাবা, তোমরা তো দারুণ রান্না করছো। ছড়াচ্ছি না মানে ম্যাডাম, আমরা দারুণভাবে ছড়াচ্ছি। আদিকে দেখুন না, ডিমের পাহাড়ের উপরে রয়েছে। এই তো হয়েছে, এই হয়েছে। অপূর্ব, ওই আমার বাবা, তুমি তো দেখি নিপুণ হাতের রান্না তো একেবারে। দেখি 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 দিন। হ্যাঁ, আমার রান্না কিন্তু প্রায় শেষ। বাহ, হ্যাঁ করো করো, তোমরা সবাই মিলে ওই করো। আমার প্ল্যানটা সেট। অ্যাপে অর্ডার করে দেবো মাটন আর ভাত, ব্যাস ওইটাই খাই দেবো। দেখেছিস হ্যাঁ কেমন ফালতু গেম চলছে? আমার না একদম পোষাচ্ছে না। বুঝতে পারছি রে দাদা, কিন্তু কি করবি বল? তোর যদি বউই না থাকে তুই কাপেল গেম খেলবি কি করে? তুইও কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস? তুইও নুন? এই দাদা ভাই, একটা ভালো প্ল্যান আছে, শুনবি? কি প্ল্যান? শোন না, আমি একটা সিরিয়ালে দেখেছিলাম, ও রান্না করবে আর তুই খাবারের মধ্যে নুনটা মিশিয়ে দিবি, ব্যাস কম্পিটিশন থেকে আউট, আর হিরো সাজাও হবে না। আরে বাস, হ্যাঁ তোর তো সিরিয়াল দেখে দেখে হেভি বুদ্ধি খুলেছে। কারেক্ট, অপূর্ব রান্নাটা করুক আর আমি গিয়ে নুনটা মিশিয়ে দেবো, ব্যাস খাবারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তাই তো, থ্যাংক ইউ। এবার আমি যাই, অপূর্ব রান্নাটায় নুনটা মিশিয়ে দিই। হ্যাঁ যা 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 না, আমি তো এটাই চাই। এইভাবেই অন্তত এক এক করে সব কটাকে গেম থেকে বার করে দিতে পারলেই ব্যাস, তারপর সুপায়ন যা ইচ্ছা রান্না করুক, জিতবো তো আমি। সবাইকে তো দেখছি না, মানে সবার তো একসাথে টেবিলে খাবারগুলো গুছিয়ে রাখার কথা ছিল, তাই তো? তার মধ্যে শ্যামের বাঁশি বেজেছে, দেখো সময় মতো খাবার আনতে পারে। এসে গেছে এসে গেছে এসে গেছে। এই তুই তো সময় মতো আসতেই পারলি না, তুই ভাত পাত। ওটা মেয়েটা কি করে এটা? আমি দেখো, আমি তো একজন ডাক্তার, আমার তার আর্জেন্ট করে আসতেই পারে। কমল এটা কমল, কিছু বলো না।
অ্যাবসলিউটলি রাইট। তোমার সামনে না সে কেলে, হ্যাঁ আমি তোমাকে এটার জন্য গ্রেস দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা জুটি নম্বর 1 এদিকে এসো, এদিকে এসো, এসো এসো এসো, জুটি নম্বর 1 এসো, এসো এদিকে এসো। হ্যাঁ দেখাও দেখি, হ্যাঁ দেখাও। চিরকুটটা পড়ো, পড়ে বলো তোমার কি পছন্দ। সেদ্ধ ভাত। বাহ, কি ভালো স্বামী তুমি অনি, কি কনফিডেন্ট হাসি। এদিকে সারা দিন নাকি তুমি আমার সাথেই কাটাও। রাখো, দেখাও কি রান্না করেছো। খোলো খোলো খোলো। ও মা, মিলে গেছে সেদ্ধ ভাত। হ্যাঁ না, আমি এখন কিছু বলবো না। তুমি তুমি জানতে আমি সেদ্ধ ভাত খেতে ভালোবাসি। এত বছর ধরে আমি তোমার পছন্দের রান্না করে গেছি, আজকে তুমি আমার পছন্দের রান্না করলে, এটা আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার গো।